রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা। রূপগঞ্জ থেকে সোহেল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ২০ নং কেয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবেল, রাজীব, মোবারক ও মনির মাস্টারসহ বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবনে মনোযোগী হওয়া, সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে বেড়ে ওঠা এবং প্রযুক্তিমুখী পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে চলার পরামর্শ দেন। শেষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বিদায় মুহূর্ত তৈরি করে। সুন্দর মানুষের মতো মানুষ হয়ে তোমরা তোমার বাপ মা মুখটা উজ্জ্বল করবা, যার তারা যেন মুখ খুলে বলতে পারে যে আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার। ঠিক আছে? আর আমি আসলে শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো কি, শিক্ষকদের না, আমি বলবো আমার নেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেবকে, যিনি এই শিক্ষকদের নিয়ে তিনি বারবার মিটিং করেছেন এর আগে। মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব শিক্ষকদের ব্যাপারে মাথায় নিয়েছেন। এই যে আপনারা যে চাকরিটা করেন, সরকারি চাকরি, হয়তো তেমন একটা টাকা আপনাদের যেই মুনাফাটা, যেই সম্মানী ভাতাটা, তেমন একটা দেওয়া হয় না। এইটাকে বৃদ্ধি করার জন্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব বলেছেন যে এটা বৃদ্ধির জন্য আমি যদি এমপি হতে পারি, আমি সর্বপ্রথম এই কাজটাই করব। তাদের বেতনের বিষয় নিয়ে আমি কথা বলবো সঞ্চয়। আমিও বলবো আপনাদের সুবিধায় অসুবিধায় আমাকে ডাকবেন। আমার সাধ্য উঠতে আমি আপনাদেরকে চেষ্টা করবো, আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবো, আপনাদের কিছু করার জন্য। যেহেতু আমি এই ওয়ার্ডে এই এলাকার সন্তান, আমি আপনাদের পাশে আছি, থাকবো, এবং শিক্ষার ক্ষেত্রে আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন, আপনাদের পাশে আমি ইনশাআল্লাহ থাকবো। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে সবাই কি ভালো আছো? তোমাদের আজকের যে আয়োজন, এই আয়োজনের যে সার্বিক দায়িত্ব যিনি পালন করেছেন, ওনার নাম হলো মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তোমরা কি জানো ওনার নাম? উনি একজন সম্ভ্রান্ত পরিবার, মুসলিম পরিবারের সন্তান। ওনার পূর্বপুরুষরা অত্যন্ত সমৃদ্ধশালী ছিলেন। উনি একজন সমৃদ্ধ মনের মানুষ। উনি সবসময় শিক্ষাবান্ধব মানুষ। উনি তোমাদেরকে অনেক ভালোবাসেন। তোমরা কি ওনাকে ভালোবাসো? তোমাদের এই ভালোবাসা তোমাদের অভিভাবকদের মাঝে প্রকাশ করতে পারবে? উনি যেহেতু আমাদের এই রূপগঞ্জ উপজেলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে, ওনার একটা চাওয়া আমাদের কাছে অবশ্যই আছে কি নাই বলো? তাহলে আমরা আমাদের অভিভাবকদেরকে কি বলতে পারি ওনার কথা? উনি যদি এমপি হয় তাহলে অবশ্যই তোমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য উনি কাজ করবেন। এটা উনি আমাদের কাছে কথাবদ্ধ। উনি সবসময় শিক্ষা বান্ধব মানুষ। শিক্ষার মান উন্নয়নে ওনার যথেষ্ট ভূমিকা আছে। উনি শিক্ষাকে অনেক ভালোবাসেন। তাই তোমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য উনি কাজ করবেন। সুতরাং তোমাদের উচিত হবে তোমাদের বাবা মাকে তোমরা বলবা ওনার কথা। উনি একজন ভালো মানুষ, উনি সম্ভ্রান্ত মানুষ, উনি শিক্ষার মান উন্নয়নে আমাদের কাজ করবেন। তাহলে ওনার ব্যাপারে কি আমাদের কথা বলা উচিত না বাবা মার সাথে? আমরা ওনার জন্য দোয়া করব যেন উনি ভালো করতে পারেন। উনি যদি এমপি হতে পারেন আমাদের, তাহলে অবশ্যই আমাদের দিকে ভালো নজর দিবেন। এবং শিক্ষার মান উন্নয়নের ওনার যে পূর্বপুরুষ যারা ছিলেন তারাও কিন্তু আগেও কাজ করে গেছে। সুতরাং এটা ওনার জন্য নতুন কিছু না। ওই ধারাবাহিকতায় উনি আমাদের মাঝে আছেন। আমরা ওনাকে অনেক ভালোবাসি এবং ওনার প্রতি আমাদের শুভকামনা থাকবে যেন উনি আমাদের পরবর্তীতে এমপি হয়ে আসতে পারেন।